আল মামুন মুফাসসিরে কোরআন পটুয়াখালী হুজুরকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل جمالا على جمال كما فضل إنسانا على إنسان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون
والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أو كما قال الله تعالى في شأن حبيبه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم সকলে আরো মহব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম আব্দুল আলী নুরানি ও হাফিজি মডেল মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান উকিলউদ্দিন হাওলাদার চারঘাটা বাড়ি, গোলবনিয়া, তেলিখালী, ভান্ডারিয়া, পিরোজপুর। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দ্বীন, ইসলামিক স্কলার, বাংলাদেশের দ্বিতীয় সাইদি হিসাবে যাকে বলা হয়, মাওলানা আব্দুল্লাহ আল আমিন, খতিব, দক্ষিণ মহাখালী জামে মসজিদ, ঢাকা। হযরত আমাদের মাঝে ইতিমধ্যেই তাশরিফ এনেছেন। আমার পরে সর্বশেষ বক্তা হিসেবে উনি আপনাদের সামনে তাফসির পেশ করবেন ইনশাআল্লাহ। কথা বলেছেন জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম। সঙ্গীত পরিবেশন করেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মোহাম্মদ শরীফুল ইসলাম। কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠের অধিকারী, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ জামালি সাহেব, খতিব, পায়রা বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ, কলাপাড়া। প্রতিষ্ঠাতা সালেহা আজহারিয়া মাদ্রাসা, পটুয়াখালী। এখন আপনাদের সম্মুখে কথা বলতেছি আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, পটুয়াখালী। আপনারা কি আমাকে সময় দিচ্ছেন? তার আগে বলেন আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? দুপুরের খানা কি খেতে পারছেন? দিনের বেলার প্রোগ্রাম, সবাই কি দুপুরের খানা খেতে পারছেন? মাশাআল্লাহ। অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছেন, এটা আমরা দেখেছি। আমাদের খুব ভালো লেগেছে, আনন্দ লেগেছে। আজকের এই প্রোগ্রাম যাদের তত্ত্বাবধানে, যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামের আয়োজন করেছেন, সর্বপ্রথমে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথমে আমরা শুকরিয়া আদায় করব। দেখেন, আজকের এই সময়ে অনেক মানুষ এই আপনাদের এলাকায়, আমি নতুন আসছি, প্রথমে আসছি, এর আগে আসিনি। এত বড় একটা তাফসিরুল কোরআন মাহফিল, এখনো অনেক মানুষ বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে, সবাই এখনো আসে নাই। যারা আসছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ আপদ থেকে হেফাজত করেছেন, বলেন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ থেকে হেফাজত করেছেন।
সব বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেছেন, দুনিয়াবি সমস্ত ঝুট ঝামেলা থেকে আমাদেরকে হেফাজত করেছেন। কেস, মামলা, মোকদ্দমা, মারামারি, রাজনৈতিক ঝামেলা, পারিবারিক ঝামেলা, সব ঝামেলা থেকে যিনি আমাদেরকে হেফাজত করেন, একজন হেফাজত করেছেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের জন্য কবুল করেছেন। আমরা বিদেশি মেহমান এসেছি আপনাদের সামনে, দুই চারটা কথা বলবো। যদি এখান থেকে একটা কথাও, একটা আমল যদি আপনি জীবনের জন্য করে নিতে পারেন, এই একটা আমলের বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। এখন আমরা সকলে আমার সাথে বলুন, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সকলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলে মহব্বতে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সকলের মুখ জবান দিয়ে বলতে হবে, আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। সকলে বলুন, প্রশংসা করলাম কার? আল্লাহ। প্রশংসা করতে হবে কার? আল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের রিজিক দিচ্ছেন কে? আমাদের খাওয়াচ্ছেন কে? এই পৃথিবীর মধ্যে আমাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার ব্যবস্থা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে বাঁচার অধিকার দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে আমাদেরকে বাঁচার জন্য এক্সিস্টেন্স দরকার, যে নিরাপত্তা দরকার, সেই নিরাপত্তা যিনি দিচ্ছেন একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে যত সুন্দর নিরাপত্তা জায়গা রয়েছে, এই জায়গাগুলোতে বেছে বেছে আমাদেরকে নিরাপত্তার চাদরে আটকে রাখছেন। চিন্তা করে দেখেন, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সাথে একটু কথা বলি। আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। বলেন তো কত? চাঁদের দূরত্ব প্রায় 3,84,000 কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন। এরপরে মঙ্গল গ্রহের দূরত্ব প্রায় 5 কোটি কিলোমিটার। আবার সূর্য থেকে কাছাকাছি একটা নক্ষত্র আছে, এটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারয়েড। এই প্রক্সিমা সেন্টারয়েডে যদি আপনি যেতে চান, তাহলে আলোর গতিতে যদি পৃথিবীতে আসে, যেভাবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ডের মতো, এই যে আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার যেতে পারে, এই গতিতেও যদি আপনি যেতে চান, তাহলে এই প্রক্সিমা সেন্টারয়েডে আপনাকে যেতে সময় লাগবে প্রায় 1400 বছর। এরপরে যদি আপনি পেট্রোল জুটের কথা বলেন, এরপরে উপরের যে নক্ষত্রগুলো রয়েছে, উপরের যে গ্রহগুলো রয়েছে, তার কথা যদি বলেন, এই নক্ষত্রগুলোতে যেতে হাজার হাজার লক্ষ লক্ষ বছর কেটে যাবে, কখনো যাওয়া সম্ভব নয়। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র একত্রে যার সীমানার মধ্যে রয়েছে, এই আয়তনটাকে বলা হয়, একসাথে বলা হয় একটা বিগ জায়গা, ডার্ক জায়গা, ব্ল্যাক হোল। এরকম লক্ষ লক্ষ হাজার হাজার ব্ল্যাক হোল থাকতে পারে। এই সব আয়তন মিলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম আসমান, এর চাইতে আরো বড় দ্বিতীয় আসমান, তারপরে আরো বড় তৃতীয় আসমান, এভাবে সপ্ত আসমানের পরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কুরসি রয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে এই আল্লাহ কত বড় হতে পারেন? এই আল্লাহর প্রশংসা করতে হবে কম না বেশি? বেশি। সবাই বেশি প্রশংসা করব তো? আমরা আল্লাহর প্রশংসা করব সব সময় বেশি। ওগো আল্লাহ, তুমি আমাকে পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রেখেছো। দৈনিক প্রায় 12,500 বার শ্বাস প্রশ্বাস করি আমরা। আপনারা জানেন, করোনার সময় আইসিইউতে রাখা হইতো শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার জন্য। আমেরিকার এক হাসপাতালের রিপোর্ট থেকে দেখা গেছে, এক বয়স্ক মহিলা, তিনি 7 দিন আইসিইউর মধ্যে ছিলেন। সেখান থেকে
90 উপরে বয়স, তিনি সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ। এই সুস্থ হওয়ার পরে এই মহিলা 7 দিন পর হিসাব করে দেখলেন যে কয়েক কোটি টাকা তার বিল হয়ে গেছে। এই খ্রিস্টান মহিলা চিন্তা করলো, 7 দিন আইসিইউতে থাকলাম, এই 7 দিনে কয়েক কোটি টাকা বিল হয়ে গেছে। এই খ্রিস্টান মহিলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ভুল বুঝতে পারলেন, হায় হায় কি করলাম। 7 দিন আইসিইউতে থাকার কারণে যদি কয়েক কোটি টাকা বিল হয়ে যেতে পারে, যেই রব্বুল আলামিন, যেই সৃষ্টিকর্তা আমাকে 90টা বছর দুনিয়ার জমিনে বাঁচায় রাখলেন, যিনি হাজার হাজার দিন আমাকে বাঁচায় রাখলেন, না জানি তার কাছে কত হাজার লক্ষ কোটি টাকা বিল হয়ে গেছে। এজন্য প্রশংসা করতে হবে কার? জোরে বলেন, প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর নামে গুণ কীর্তন করতে হবে, আল্লাহর হুকুমগুলো মানতে হবে, কি হবে না বলেন? অবশ্যই আল্লাহর হুকুমগুলো মানতে হবে। ভাইরা আমার, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের তাফসিরে যাব ইনশাআল্লাহ। তার পূর্বে আরেকটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুমিনের মধ্যে মুমিনের 7টা গুণ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আমরা যদি এই পৃথিবীর মধ্যে মুমিনদেরকে চিনতে চাই, কারা মুমিন? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে তার হাবিবের কাছে এই মেসেজটা দিয়ে দিয়েছেন যে কোন মুমিন যদি মুমিন দাবি করতে চায় তাহলে অবশ্যই তার জন্য 7টা গুণ থাকতে হবে। আবার সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় বলেছেন, কোন মানুষ যদি মুত্তাকিন হতে চায়, কোন মানুষ যদি হেদায়েত লাভ করতে চায়, তাহলে তার জন্য 5টা বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টা? কোন মানুষ যদি হেদায়েত পেতে চায়, তার জন্য কয়টা বৈশিষ্ট্য লাগবে? 5টা বৈশিষ্ট্য লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যদি হেদায়েত পেতে চাও, তুমি যদি মুত্তাকিন হতে চাও, তোমাকে 5টা গুণ বৈশিষ্ট্য রাখতে হবে। কয়টা বলেন? 5টা। মনে রাখেন, আমাদের আলোচনা কিন্তু সূরা মুমিনের 7টা বৈশিষ্ট্য সম্পর্কে। তোমাকে হেদায়েত পেতে হলে কয়টা বৈশিষ্ট্য লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনরা হেদায়েত প্রাপ্ত হয়েছে কি করলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি আংশিক প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাহ বলেন, তোমরা আমার জান্নাত দেখো নাই, তোমরা জাহান্নাম দেখো নাই, আমি আল্লাহকেও দেখো নাই, আমার 7 আসমান জমিনকে কিছুই দেখো নাই, শুধু পৃথিবীটাকে দেখছো। সব কিছু যা তোমরা দেখো না, এই সমস্ত বিষয়ের উপরে যদি বিশ্বাস স্থাপন করো, এই 5টা গুণের মধ্যে প্রথম গুণটা তোমার হয়ে গেল। আচ্ছা বলেন তো, আমরা কি গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করেছি কি করি নাই? আমরা কি জান্নাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি না করি নাই? আমরা জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করেছি না করি নাই? আমরা কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি না করি নাই? করছি কি করিনি? আচ্ছা, আমাদের দেশে এই ধরনের লোকে আছে যারা এখনো বলে যে জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই। আমাদের দেশে কি এই ধরনের লোক আছে না নাই?
কথা বলেন না কেন? আছে না নাই? কিছু নাস্তিক এখনো আছে মুসলমানের ঘরে, কিছু মুরতাদ এখন আছে মুসলমানের সন্তান বলে জান্নাত জাহান্নাম কিছুই নাই, আখিরাত বলতে কিছুই নাই, মুসলমানের সন্তান। এই মুরতাদ নাস্তিক গুলো, বেদুইন গুলো মুসলমানের নামের কলঙ্ক। বলে ঠিক কিনা? মুসলমানের সন্তান মুসলমানের ঘরে কলঙ্ক, আখিরাতকে বিশ্বাস করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন সূরা মাউনের মধ্যে, আজ থেকে 2 দিন পূর্বে আমি তাফসীর করেছিলাম সূরা মাউন। আল্লাহ বলেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই ছোট্ট সূরা মাউনের মধ্যে আল্লাহ বললেন, মুনাফিক যদি চিনতে চাও, মুনাফিক যদি দেখতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মাউনের মধ্যে মুনাফিকের পরিচয় দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী মুহাম্মদ, ও বিশ্ববাসী, আমার গোলাম, আমার বান্দারা শুনে রাখো, তোমরা কি দেখো না, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এখন এক শ্রেণীর মানুষ আছে যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, আছে না নাই? কে বললেন? আল্লাহ বললেন যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে। এখন এক শ্রেণীর মানুষ আছে যারা কিয়ামত দিবসকে, আখিরাতকে অস্বীকার করে, দিনকে অস্বীকার করে। এখানে দিন শব্দের 19টা অর্থ হতে পারে, এর মধ্যে একটি অর্থ হচ্ছে কিয়ামত, আখিরাত দিবস, শেষ দিবস। 19টা অর্থের মধ্যে একটা অর্থ কি? শেষ দিবস, আখিরাত দিবস। যারা এই আখিরাতকে অস্বীকার করে, চিল্লাইয়ে বলতে হবে এইগুলোর নাম কি? সবাই বলেন। এগুলো টাটকা মুনাফিক। এগুলো কেমন মুনাফিক? কে বললেন? এগুলো হচ্ছে টাটকা মুনাফিক, কারণ তারা কিয়ামত দিবসকে অস্বীকার করেছে, তারা আখিরাতকে অস্বীকার করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরাত নামে, কিয়ামত নামে একটা সূরা অবতীর্ণ করেছেন। বলতে হবে সূরাটার নাম কি? বলেন তো সূরাটার নাম কি? আখিরাত নামে, কিয়ামত নামে একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুল জিল, সূরাতুল জিলজাল। এই সূরার নাম কি? চিল্লায়ে বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে আখিরাতের বর্ণনা দিয়েছেন, কিয়ামত কিভাবে সংঘটিত হবে সেই বর্ণনা দিয়েছেন। আলোচনা কোথায় ছিল মনে রাখেন কিন্তু, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, সেখান থেকে সামনে আসে। আপনাদের কষ্ট হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা জিলজালের মধ্যে বর্ণনা করে দিলাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করে দিয়েছেন। আবার সূরা ইনফিতারের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আখিরাত সম্পর্কে বর্ণনা করে দিচ্ছেন। তারপরও যারা আখিরাতকে অস্বীকার করে, জোরে সোরে বলেন না তারা কি? আল্লাহ বলেন ইযা সুলসিলাতিল আরদু জিলসালা, যখন কিয়ামতের ঘোষণা হয়ে যাবে, আখিরাতের ঘোষণা হয়ে যাবে, কিয়ামতের সাইরেন বেজে যাবে, যখন ইসরাফিলকে বলা হবে ইসরাফিল সিংহায় ফুৎকার দাও, ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে। প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, তখন এই ফুৎকারের সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর সমস্ত মাখলুক, সমস্ত মানুষের হৃদয়ের মধ্যে বিশাল আওয়াজের শব্দে তার হৃদয় শিহরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন বিকট আওয়াজ কেউ কখনো শুনে নাই, এমন বিকট আওয়াজের শব্দ কেউ কখনো শুনে নাই। এই শব্দের সাথে সাথে তামাম পৃথিবীর মধ্যে যতগুলো বড় বড় উঁচু উঁচু ভবন রয়েছে, ঘর বাড়ি রয়েছে, সবগুলো ভেঙে ভেঙে খান খান হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। আখিরাতের সেই কিয়ামত দিবসের বয়ান করব না, শুধু এতটুকু বলতে চাই, যারা এই দিবসটাকে অস্বীকার করে, আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
ইদাস সামাউ ফাতারাত, যখন আসমানকে বলা হবে ভেঙে খান খান হয়ে জমিনে পড়ে যাও। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, নক্ষত্রগুলোকে বলবো ভেঙে খান খান হয়ে জমিনে পড়ো। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর মহাসাগরের পানিগুলোকে বলবো জমিনে আশ্রয় পড়ো। ওয়াইদাল কবুর বুসিরাত, কবরকে বলবো তুমি প্রশস্ত হয়ে যাও। যে যেখানে মারা গেছেন সেখান থেকে উঠে দাঁড়াতে হবে। কারণ আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, তুমি যেখানেই তোমাকে দাফন করা হোক না কেন, যখন আমার হুকুম হয়ে যাবে ওই স্থান থেকে কবর তার জায়গা প্রশস্ত করে দিবে, সেখান থেকে উঠে দাঁড়িয়ে সবাই কিয়ামত দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ইয়া নাফসি বলে কেউ কারো দিকে তাকানোর সুযোগ না। এটা কিয়ামত দিবস। আল্লাহ বলেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওই সকল লোকগুলো মুনাফিক যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আরেক শ্রেণীর মুনাফিকের কথা বলা হয়েছে। সেই শ্রেণীর মুনাফিক হচ্ছে যারা ইয়াতীমকে গলা ধাক্কা দেয়। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়াদউনের তাফসীর হচ্ছে তিনটা অর্থ প্রকাশ পায়, চারটা অর্থ কোন কোন মুফাসসির বলেছেন। ইয়েতিমের গলা ধাক্কা দেওয়াকে বলা হয়েছে ইয়াদুন, ইয়েতিমের মুখে খাবার না দেওয়াকে বলা হচ্ছে ইয়াদুন, ইয়েতিমের সাথে খারাপ ব্যবহার করাকে বলা হচ্ছে ইয়াদুন। আবার কেউ যদি ইয়েতিমকে ভালোবাসতে চায়, টাকা দিতে চায়, পয়সা দিতে চায়, এই কাজটায় বাধা দেওয়ার নাম হচ্ছে ইয়াদুন, ধাক্কা দেওয়া। আচ্ছা, আপনাদের পিরোজপুরে তো এ ধরনের লোক নাই। ইয়াতিমের সাথে খারাপ ব্যবহার করা, ইয়াতিমের সম্পদ নষ্ট করা, ইয়াতিমকে খারাপ চোখে দেখা, ইয়াতিমকে গলা ধাক্কা দেওয়া, পারলে আরো খারাপ ব্যবহার করা, এ ধরনের লোক আমাদের পটুয়াখালীতে আমি দেখছি। আপনাদের লাগে তো নাই? আছে? জোরে বলতে হবে আছে কিনা? যারা এই কাজ করে তারা কি এখন কথা বলেন? যারা ইয়াতিমের সাথে খারাপ ব্যবহার করে, যারা ইয়াতিমকে গলা ধাক্কা দেয়, যারা এতিমের সম্পদ হরণ করে, যারা এতিমের সম্পদটাকে নষ্ট করে, যারা এতিমকে ভালো চোখে দেখে না, কেউ যদি ভালো করতে চায় ভালো করতেও দেয় না, চিৎকার করে বলেন এই লোকগুলা কি? মুনাফিক। এই লোকগুলো হচ্ছে মুনাফিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি এটা সংক্ষেপে আলোচনার উদ্দেশ্য না, শুধু মুনাফিক আর মুমিনটাকে বুঝাই, তারপরে মুমিনের 7টা গুণ বর্ণনা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে সময় দিচ্ছেন তো? নাকি এবার চলে যাবেন? তাফসীর শুনবেন না? শুনবেন? দুটি হাত জায়গায় দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আমার ভাইদেরকে কবুল করো, আমিন। মনে রাখেন কিন্তু প্রথমটা বললাম কি, মুনাফিক কারা? যারা শেষ দিবসকে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, তারা যারা ইয়াতিমকে গলা ধাক্কা দেয়, ইয়াতিমের সাথে খারাপ ব্যবহার করে, ইয়াতিমের সাথে দুর্ব্যবহার করে, তাদের সম্পদ বুঝাই দেয় না, তারা কি? বিশেষ করে ছোট ভাই যদি কোথাও মারা যায়, এই ছোট ভাই যদি কোনো সন্তান রেখে যায়, বড় ভাই যারা আছে তাদেরকে এই ছোট ভাইয়ের সম্পদ তার সন্তানকে বুঝাই দিতে একটু কষ্ট হয় না? হয় না? কষ্ট তো হয় না, না? আর যদি বড় বিল্ডিং থাকে পিরোজপুরে, তাহলে তো আর ভাতিজা ওটার দাবিদার। আপনারা বলতেছেন, আমি কিন্তু বলিনি। ভাতিজা ওটার দাবি, দেখছেন? আপনারাও মিথ্যা বলবেন। ভাতিজা কি দাবি আছে না নাই? সম্পদের সমান ভাগ করে নিতে হবে না? ওই দিকে মুনাফিক কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সামনে আরো 2 প্রকারের মুনাফিকের কথা বলতেছি। ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর যারা অসহায় মিসকিন হতদরিদ্র মানুষের সাথে খারাপ ব্যবহার করে, অসুস্থ মানুষ, হাঁটতে পারে না, খেতে পারে না, বসতে পারে না, টাকা নাই, পয়সা নাই, সামান্য ভ্যানওয়ালা, দর্জিওয়ালা, রিক্সা চালক অ্যাক্সিডেন্ট করে অসুস্থ অবস্থায় আছে, খেতে পারে না, মুমূর্ষু মানুষ, এই মিসকিন গুলো, এই অসহায় মানুষদের সাথে যারা খারাপ ব্যবহার করে, যারা তাদেরকে ধমক দেয়,
তাদের সাথে খারাপ ব্যবহার করে। কেউ যদি তাদের উপকার করতে চায়, তাদেরকে উপকার করতে দেয় না। চিল্লায় বলেন এই ধরনের লোকগুলো কি? কয়টা পাইলেন? কয়টা পাইলেন? এই কাজ কি আমরা করব? এই মাহফিলে আসার উদ্দেশ্য, এই মাহফিলের উদ্দেশ্য কি? আসলে আমার আরেকটা ব্যর্থতা, আমি তো সুরের আসলে সুর পারি না। এজন্য আপনারা মনে হয় একটু খুশি না বেজার নাকি কে জানে? সুর আমি অতটা ভালো পারি না, আর ভাঙ্গাচোরা মানুষ। যাই হোক, বড় দীর্ঘ সফর করে আসছি। গতকালকে অনেক দূরে প্রোগ্রাম ছিল, তারপর আবার পটুয়াখালী থেকে এই পর্যন্ত সফর করে আসছি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। বিজ্ঞুল আমাইকরাম এখানে আছেন, তাদের দোয়া নেওয়ার জন্য আসছি, আপনারা দোয়া করবেন। তো আরেকটা, পরেরটা কি বললাম, যে যারা মিসকিনদের সাথে খারাপ ব্যবহার করে। মিসকিন মানে কি? অসহায়, হতদরিদ্র, অসুস্থ মানুষ, যারা যাদের টাকা নাই, পয়সা নাই, জমি জমা নাই, তাদেরকেই সাধারণত মিসকিন বলা হয়। এই মিসকিন মানুষদের সাথে কি আমরা খারাপ ব্যবহার করব? আজকের মাহফিল থেকে এই আমলগুলো নিয়ে যাবেন। মুনাফিক কারা, মুমিন কারা, মুমিনের কয়টা গুণ থাকতে হবে, সেই অবশ্যই সেই সম্পর্কে আমরা আলোচনা শুনে যাব। এবং সেই আমলগুলো যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ ঈমানের সাথে মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। বলেন আমার বন্ধুরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই ফাওয়াইলুল লিল মুসাল্লিন দ্বারা তাফসীরের কিতাবে ব্যাখ্যার মধ্যে আসছে, ওয়াইলুন এর অর্থ হচ্ছে জাহান্নামের একেবারে সর্বশেষ একটা জায়গা। এই স্থানে জাহান্নামীকে আল্লাহ তাআলা যখন উপর থেকে ফেলে দিবেন, তখন ওই জায়গায় তাকে পৌঁছাতে কমপক্ষে 40টা বছর সময় লেগে যাবে। এই জায়গাটার নাম হচ্ছে ওয়াইল। এটার নাম কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এটা একটা ব্যাখ্যা। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, যারা সালাতের প্রতি, নিজেদের নামাজের প্রতি অমনোযোগী, তাদেরকে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা তাদের নিজেদের নামাজের প্রতি মনোযোগী নয়, যারা নিজেদের নামাজের প্রতি খেয়াল নয়, যারা সময় মতো নামাজটা পড়ে না। এই সাহুনের ব্যাখ্যায় 3টা অর্থ বলা হয়েছে, মুফাসসিরগণ বর্ণনা করেন। প্রথম ব্যাখ্যা হচ্ছে, যারা নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না। আসলে সময় 4:30টায় মনে করেন মসজিদে জামাত। এখন এই লোক মনে করতেছে যে সন্ধ্যার 10 মিনিট আগে পড়লেই তো হবে, তো 15 মিনিট আগে পড়লাম, 10 মিনিট আগে পড়লাম, ইচ্ছাকৃত অবহেলা করলো। এইটাকে বলা হয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়েছে কিন্তু সময় মতো পড়ে নাই। আরেকটা শ্রেণী হচ্ছে নামাজ একেবারেই পড়ে না। আরেকটা শ্রেণী হচ্ছে যারা নামাজ পড়ে কিন্তু নামাজের প্রতি এত অলসতা, এত পরিমাণে অলসতা, তাড়াতাড়ি তাড়াহুড়া করে নামাজটা পড়ে ফেলে। আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন দ্বারা 3টা বলেছি, মুখস্থ করে যেতে হবে। ওয়াজ কোনো বিষয় নয়, এটা একটা ক্লাস। এই ক্লাসে এখন আপনারা ছাত্র, আপনাদেরকে আমি লেসন শেখাচ্ছি, পাঠ শেখাচ্ছি। অবশ্যই এই পাঠগুলো এইখান থেকে মুখস্থ করে বাসায় নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। মনে রেখে আমি একটু পরে জিজ্ঞেস করবো, আমার মাহফিলে আমার অন্যদিকে মনোযোগ দিতে পারবে। একটু পরে কিন্তু জিজ্ঞেস করবো, বলতে হবে। ফাওয়াইলুল মুসাল্লিনের ব্যাখ্যা করা হয়েছে কয়টা? সবাই বলেন কয়টা? প্রথম ব্যাখ্যা হচ্ছে, যারা নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না, সময় মতো নামাজে দাঁড়ায় না, পরে গিয়ে দাঁড়ায়, শেষ সময় গিয়ে নামাজ পড়ে। আচ্ছা, আপনাদের এখানে নাম জানি কি? গোলবুনিয়া। এই গোলবুনিয়া তো এই ধরনের লোক নাই। নামাজ পড়ে কিন্তু শেষ সময়ে না। আমি মেহমান মানুষ, আমি কেমনে বলি? আপনাদের এখানে যদি থাকে আপনারা বলতে পারেন। আপনারা কি কেউ আছেন শেষ সময় পড়েন? নাই। আমি নাই বলবো, কারণ আল্লাহ বললেন শেষ সময়ে যদি নামাজ পড়ো, অথবা নামাজ একেবারে নাই পড়ো, আর যদি তাড়াহুড়া করে নামাজটা পড়ে যাও, এই শ্রেণীটাও হচ্ছে মুনাফিকের অন্তর্ভুক্ত। 5 নম্বরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সূরা মাউনের নাম কেন হইছে?
মাউন শব্দের অর্থ ব্যবহৃত জিনিস, ব্যবহারকৃত জিনিস। এই যে আপনাদের ক্ষেত, এই ক্ষেতে ধান হয়েছে না? এই ধান আপনারা কি দিয়ে কেটেছে? আমার কথা কি বোঝা যায়? আমি তো অন্য জেলার মানুষ, আমার ভাষা কি বোঝেন নাকি? বুঝেন তো? ধান কি দিয়ে কাটেন? মাছ কি দিয়ে কাটেন? গাছ কি দিয়ে কাটেন? কাটেন? এইগুলো হচ্ছে ব্যবহৃত জিনিস। আপনার পাশের বাড়ির এক লোক এসে বললো, আব্দুর রহমান ভাই, আপনার দাওটা একটু লাগবে, আমি একটা বাঁশ কাটবো। বলে নাই। কি বলে? বলে নাই। বলে ভাই আপনার কোদালটা লাগবে, আমি একটু মাটি কাটবো। বলে বলে আপনার খুন্তা চেনেন আপনি? বলে আপনার খুন্তা লাগবে, আমাকে একটু দেন। বলে কি? আপনাদের আবার পাল্টা অভিযোগ আছে আপনাদের পক্ষে, আমি যারা দেয় না তাদের পক্ষে। কয়েক নিলে ভেঙে ফেলায়, নষ্ট করে ফেলায়, ঠিক কিনা? বুঝতে পাওয়া যায় না। আপনার মুসলমান ভাইয়ের জন্য এতটুকু করতে পারলেন না। আপনার মুসলমান ভাইকে সামান্য ব্যবহৃত জিনিসটা দিতে পারলেন না, বললেন নষ্ট করে ফেলেন। আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা ব্যবহৃত জিনিসপত্র একজন আরেকজনকে দিতে পারে না, দিতে চায় না, স্রেফ মিথ্যা কথা বলে, এই মানুষগুলো হচ্ছে মুনাফিক। ভাইরা আমার, আমাদের এই এলাকায় এই ব্যবহৃত জিনিসপত্র চাইলে সবাই তো সবাইকে দিয়ে দেয়। কি বলেন? দেয় কি দেয় না? বেশিরভাগ দেয়, কমের ভাগ দেয় না, দেয় না। আসলে সবাই দিয়ে দেয়। যারা দিতে পারে না তাদের উদ্দেশ্যে বলেন, আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মদিনায় যখন হিজরত করলেন, এই হিজরতের সময়, হিজরতের পরে রাসূলুল্লাহ একজন সাহাবী ছিল, এই নাম ছিল, সাহাবীর নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। নাম শুনছেন আপনারা? এই আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন মক্কার ধনাঢ্য ব্যবসায়ী। তার বড় ব্যবসা ছিল। কি ছিল? খেজুরের বাগান ছিল, বড় দোকান ছিল। কিন্তু রাসূলুল্লাহ যে বলেছেন আমার সাথে হিজরত করতে হবে, সব ফেলে দিয়ে রাসূলুল্লাহর সাথে তিনি হিজরতের উদ্দেশ্যে গেছেন। সুবহানাল্লাহ। এই আব্দুর রহমান ইবনে আউফের সব সম্পদ, ব্যবসা বাণিজ্য যা আছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা প্রমুখ কাফের মুশরিকগণ তার সব ব্যবসা বাণিজ্য দখল করে নিয়েছে। খবর পেয়েছে যে তুমি রাসূলুল্লাহর সাথে যেহেতু হিজরতে গেছো, তোমার সব দখল হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ মুখটা বার করে চুপচাপ বসে আছেন, কোনো কথাও বলতেছেন না। রাসূলুল্লাহ বললেন, আব্দুর রহমান, কেন তুমি চুপ বসে আছো? বুঝতে পারতেছি না, আমাকে একটু বুঝায় বলো। আব্দুর রহমান বললেন, হুজুর, আমি চিন্তা করতেছি, আমরা মক্কা থেকে মদিনা এসেছি হিজরত করার জন্য, কেমন করে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন এই জমিনে, পৃথিবীর মধ্যে কেমন করে প্রতিষ্ঠা করা যায়। শুধু এই জন্য আমি চিন্তা করতেছি। আমি জানি আমার সব সম্পদ আবু জাহেল দখল করে নিয়েছে, কিন্তু আমি সেজন্য মোটেও চিন্তা করি না, কারণ আমার এই সম্পদগুলো কোরবানি হয়েছে আল্লাহ রসুলের জন্য এবং আল্লাহর জন্য, অতএব আমি কোনো দুশ্চিন্তা করি না। আমি চিন্তা করি কেমন করে বিশ্বের প্রান্তরে এই দিন, এই ধর্মকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করা যায়, সেই চিন্তা করি। রাসূলুল্লাহ বললেন এক আনসার সাহাবীকে, আনসার সাহাবী শোনো, আব্দুর রহমান মক্কার মধ্যে ধনাঢ্য ব্যবসায়ী ছিল, তার খেজুরের বাগান ছিল, বিশাল বড় প্যালেস বাড়ি ছিল, এখন কিছুই নাই। তুমি ছোট্ট একটা ব্যবসার ব্যবস্থা করে দিও তার জন্য। শুধু এতটুকু কথা বলেছে। আনসার সাহাবী তাকে, আব্দুর রহমানকে বলল, ভাই তুমি আমার কাছে আসো। আব্দুর রহমানকে নিয়ে, তার দুইটা খেজুরের বাগান আছে। কয়টা? আব্দুর রহমানকে বললেন, ভাই আমার কাছে যে দুইটা খেজুরের বাগান আছে, এই একটা খেজুরের বাগান আমি তোমার নামে দলিল করে দিতে চাই এখন। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুর রহমান বললেন, না, আমার খেজুরের বাগান প্রয়োজন নাই, আপনি আমার জন্য যা করেছেন, যা বলেছেন, আমি অনেক খুশি হয়েছি, আমি অনেক সন্তুষ্ট হয়েছি, প্রয়োজন